চলুন এই ধরনের রিংগুলা কিভাবে ডিজাইন করবেন দেখে আসি। যদিও এটা অনেক বড় টাইপের ভিডিও, কিন্তু এগুলা ট্রাই করলে আপনারা খুব ভালো করতে পারবেন। এই ধরনের চাবির রিং কিভাবে বানাবেন বা চাবি বানাবেন কিভাবে? ১ম এই একটা এরকম দণ্ড আঁকবেন। একদম যে হুবহু বানাইতে হবে তা না। তারপর এগুলা শিখে রাখেন আরকি। আঁকার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্ট ফিট করে এই দণ্ডটার এইগুলা বানিয়ে নিবেন, এই চাবির অংশগুলা। তো অ্যাঙ্কর পয়েন্ট ফিট করে কেমন দেখেন এইখানে একটা মাথা বের করছে। এই যে মাথাটা বের করছে, এই মাথাটা কিভাবে বের করছে? এই মাথাটা বের করার জন্য অবশ্যই এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিছে। ঠিক আছে? এগুলা খেয়াল রাখবেন। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিছে। এখন এটারে আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে টাইন্না পারেন আর অন্য কিছু দিয়ে পারেন। এটা আপনার ব্যাপার। ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়েই বেটার হবে। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে এভাবে ধরে এভাবে যখন টান দিবেন, এটা কিন্তু এভাবে বড় হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখেন এগুলা একটু ওঁচা-নিচা করছে। তো ওঁচা-নিচা কিভাবে করছে? আমরা এটাও খেয়াল করি। এই ওঁচা-নিচা করার জন্য কিন্তু আগে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলতে এই যে আমি ধরেন এইখান থেকে একটু এই যে এই অংশটা নিচা করব। তো আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম ১ টা। তারপর আবার এই অংশটা নিচা করব। তারপর একটু গ্যাপ দিয়ে ২য় টা দিলাম ২ টা। তারপর এই অংশটা নিচে করব। একটু গ্যাপ দিয়ে ৩য় টা দিলাম। ঠিক আছে? এবার হচ্ছে এই অংশটা একটু নিচে করব, ৪র্থটা দিলাম। ৫ম টা আমরা করব না। এই যে এতটুকু দিলাম। আচ্ছা আমরা ১ম অ্যাঙ্কর পয়েন্টটা আগে নিচা করে দেখি। এই যে এইটা। তো এটাকে কিভাবে নিচে করব? আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস নিলাম। এই দেখেন একটু নিচু হয়ে গেছে। ঠিক আছে? তারপর আমরা ২য় টা এভাবে একটু নিচু করলাম। তো ৩য়টার বেলায় যাইয়া দেখলাম যে ৩য়টার জন্য আরেকটা টানতে হবে। কয়টা হলো? ১ টা ২ টাই। ৩য়টা কিন্তু হচ্ছে না। কেন? এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন আছে। ঠিক আছে? তো আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করলাম। করার পরে এটাকে আমরা এখন আবার টানবো। এই যে এটা এরকম হইছে। তো এখন এখানে দেখেন এটা পুরাই নিচে নেমে গেছে। কারণ হচ্ছে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটার উপরে উঠাইতে হবে। তো এটাকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। দিয়ে এটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এভাবে নাড়ানোও যায়। আপনি যদি নাড়াইয়া এভাবে কি করেন? আপনার পছন্দ মতো উপর নিচ করেন তাও কিন্তু আপনি পারবেন। হ্যাঁ? অ্যাঙ্কর পয়েন্ট আমি এভাবে নাড়াইলাম। নাড়ানোর পর এই জায়গাটাকে আমি আরেকটু এভাবে নাড়াইয়া নিলাম। এখন এই শেপটা হইছে তো এটা আমি একটু রাউন্ড টাইপের দেখতেছি। তো আমি এইজন্য এটাকে একটু রাউন্ড করব। তাও আমরা কি করব? আবার ধরবো শেপটাকে ধরে এই যে আমাদের হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু আমার ছেলে কি যেন একটা ফেলছে, এখন মার ভয় দিছে। একটু এভাবে করে নেব। আচ্ছা। তো এই চাবিটা তো প্রচুর মোটা হয়ে গেছে। তো এরকম যদি শেপ বানানোর পরে দেখেন মোটা হয়ে গেছে তাহলে কি করবেন? তাহলেও কিন্তু ঠিক করা যাবে। এই যে ইরেজ টুলস দিয়ে আগেই এটা এরকম ঠিক করে নিবেন। এই যে আমি চাবিটা ধরেন এতটুক করলাম। তো করার পরে এটাকে একটু বাঁকায়া নিলাম। এখন হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম। তো এই জায়গাটা এই অন্যরকম আসলে কিভাবে করছে? এই জায়গাটা অন্যরকম এইভাবে করছে। এই যে চাবির এই জায়গাটা মূলত এইভাবে করছে, হ্যাঁ? আনার পরে কি করছে? এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে অল্প একটু এরকম করে নিছে। ওকে। করার পরে এখন এইখানে একটা কি এরকম বৃত্ত বসায় দিছে। আচ্ছা এই বৃত্তটা কতটুক বসাইবেন? বৃত্তটা অন্য কালার দিলে হয়তো আপনারা বুঝতেন ভালো। কিন্তু দিলাম না। এতদিন ধরে ডিজাইন শিখতেছেন। এত ভাইঙ্গা করানোর কি আছে? ওকে। এবার এগুলাকে আমি অ্যালাইনটা ঠিক করে নিলাম। এই যে অ্যালাইনটা। যদি ঠিক করতে চান অথবা যদি মনে করেন যে না এটা সিনারি অনুযায়ী অনেক সময় কিন্তু ভিউর একটা ব্যাপার আছে। ভিউ অনুযায়ী ঠিক রাখতে চান রাখলেন। রাখার পরে এই যে আমরা রিংয়ের একটা এই যে এটা অন্য কালার দেই এটা একটু বুঝেন। রিংয়ের এই সাইডটা এভাবে সরি ওহরে! সাইডটা এভাবে তৈরি করে রিং তৈরি করে নিব। ঠিক আছে? রিং তৈরি করলাম। করে এখন আমরা কি করলাম? এগুলাকে আমরা ইউনাইট করে দিলাম। এতটুক তো দরকার নাই। আর এটাকে আমরা কি করলাম? মাইনাস ফ্রন্ট করে নিলাম। তো এখন হচ্ছে যে আপনার এই রিংটার সাথে একটা বাড়ি লাফ দিয়ে তৈরি করছে আবার। হুম? এটা বড় ভিডিওটা। এই বাড়িটা আপনি এইভাবে ওই যে রেক্টেঙ্গুলার টুলের মধ্যে একটা আছে অলরেডি কোনা রাউন্ডেড রেক্টেঙ্গেল ওটাও নিতে পারেন। যদি বানাইতে কষ্ট অলসতা মনে করেন আরকি। তো এই রেক্টেঙ্গুলার টুলটা আমি নিলাম রাউন্ডটা। এই যে এটার ইচ্ছা করলে আপনি আরো রাউন্ডও করতে পারেন। এই যে এটা দিয়ে ডাইরেক্ট সিলেকশন। রাউন্ড অলরেডি করা আছে আরো করলেন। করার পরে এটাকে ধরেন এই যে বাড়িটাকে এভাবে বাড়িটা নিলেন। নেওয়ার পরে
তো এই যে আপনারা কাজটা যেটা করেন, এটা এখন যেটা বানাইতেছে ম্যাডাম হুবহু কি করেন, ম্যাডামেরটাই আপনারা শিখেন, ওইটাই কি করেন মার্কেট প্লেসে দিয়ে দেন। এটা করবেন না, এটা না করে এইভাবে একটু একটু মডিফাইড করে নেবেন। যেমন বাড়িটা একটু অন্যরকম করলেন, এরকম চাবির রিং যেমন এটা সোজা, সোজার মধ্যে এখন বাড়িটা ফিট করে দিলেন, এইভাবে এগুলো করবেন। কিন্তু আমি তো এটা কাজ দেখাচ্ছি, আশা রাখছি পুরোটাই দেখাবো। ঠিক আছে, এইটা এখন হচ্ছে এটার মধ্যে একটা লাভ সেটিং করবেন। লাভ বানায় কিভাবে? একদম সহজ লাভ বানানো। এগুলা বানানো শিখবেন কেন? এগুলা শিখলে ডিজাইন অভিজ্ঞতা বাড়ে। আর হচ্ছে ওই যে ওই জায়গার থেকে ভেক্টর কালেক্ট করো, ওইজনের পিছনে ঘুরো, এআই ধরো, এত টুলসের ব্যবহার লাগে না। আরে ভাই ঠিকমতো ইলাস্ট্রেটর পারলে ভাত না মাংস খাইয়েও বাঁচতে পারবেন। এই হচ্ছে ২ টা ধরলেন, ধরার পরে আপনার কি করলেন? শেপ বিল্ডার থেকে এইভাবে শেপগুলা ডিলিট করলেন, এইভাবে দিলেন। দেওয়ার পরে লাভ বানানোরও কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে দেবেন, যেহেতু আপনি আইকন ধরছেন। ঠিক আছে? এইটা ধরলাম। এই যে দেখছেন? একটু এটা সুন্দর হয়েছে। আবার এটা অ্যাঙ্কর পয়েন্টগুলো আলাদাভাবেও ধরা যায়। আমি আলাদাভাবে ধরতেছি। এই যে দেখছেন কি সুন্দর লাভ হয়ে গেছে। ওয়াদের চেয়েও সুন্দর লাভ হয়েছে। তারপর যদি এটা রাউন্ড রাখতে চান, নো প্রবলেম। এখান থেকে একটু টান দেন, রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, এরকম অসভ্যতামি করলে রাউন্ড না হইলেও সময় নিয়ে একটু কাজ করলে হয়। ওই যে ইয়াটি এটা দিয়ে টান দিলেও হয়। এই যে এটা দিয়ে, এই যে দেখছেন? সবকিছু দিয়ে টানাটানি আসলে করা যায়। আচ্ছা, এবার এটাকে একটু ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিয়ে এইটা আপনি ঘরের মধ্যে আইনা, এইটা আমি তো দ্রুত দেখাচ্ছি, কাজ দেখাচ্ছি, নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। দ্রুত দেখাচ্ছি না অ্যাকচুয়ালি, মানে আমি আমার মতো করে দেখাচ্ছি। একদম হুবহু আরকি বানিয়ে দেখাইতেছি না। হুবহু বানানো যাবে, বুঝেন তো? এগুলারে আরো রাউন্ড করলেন, আরো সময় দিলেন। তারপর অ্যালাইন ঠিক করলেন। সরি, অ্যালাইন ঠিক করতে গেলে তার এক সমস্যা। এটা দিয়ে অ্যালাইন উল্টাপাল্টা দেয় না, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে মাইনাস করে দিলাম। এই যে মাইনাস হয়ে গেল। ঠিক আছে? এই হচ্ছে এইটা। এবার হচ্ছে গড়ের উপর একটা দণ্ড ফিট করে দিবেন। বিদেশি ঘরের থেকেও গ্যাস বেড়েছে, এই জন্য তারা একটু চিমনি দেয় আলোর জন্য। আসলে জন্য করে আলোর জন্য চিমনি দেয়, শয়তানি করছে আমি। আচ্ছা, এইটা তা এইবার হচ্ছে আপনার এই রিংটাকে এইভাবে ঘোরাবেন, এই টুলসটা দিয়ে এইভাবে। সরি, রিংসটাকে এইভাবে আমরা ঘুরিয়ে নেই, ছোট করে নেই। আর দায়ের থেকে আচার বড় যাতে না হয়, এগুলো খেয়াল রাখবেন। আমি অনেক সময় দেখা গেছে চাবি হয়ে যায় ছোট, ইয়ে হয়ে যায় বড়। তো এলিমেন্টগুলো জয়েন্ট করার আগে, যেমন এই যেগুলো জয়েন্ট দিচ্ছি, জয়েন্ট করার আগেই যদি একটু খেয়াল রাখেন কোনটা কেমন করতেছেন, কি বানাইতেছেন না বানাইতেছেন, ওগুলো একটু খেয়াল রেখে কাজ করবেন। হুম, এই যে এরকম, যেমন এই লাভটা বসানোর সময় কিন্তু চাবির সাথে ম্যাচিং আছে কিনা এটা দেখে নিতে পারতেন আর কি। তো এরপরে হচ্ছে আমরা এইটা এভাবে সেটিং করব কিভাবে। এটা এভাবে সেটিং করা অনেক সহজ। আমরা এটাকে এখানে আনলাম, আনার পর এটার কালারটা অন্যরকম দিই, তাহলে আপনারা বুঝবেন আর কি কাজটা কি হইতেছে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে আমরা এই কালার দিলাম। তো এই কালার দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এটা মার্জ এবং ইউনিটকে এক করে ফেলবো, কারণ হচ্ছে ওই দেখেন ওই চাবিটার ভিতরের অংশটা কিন্তু দেখা যায় না। করার পরে এটা আমরা এইভাবে সেটিং করে নিব। এটার সাথে কিভাবে সেটিং করব। ওকে, এই যে চাবিটা মূলত এইভাবে আমরা সেটিং করব তাদের মতো যদি করি। তো এই চাবিটা মূলত উপরে থাকবে, ব্ল্যাক চাবিটা। এবার হচ্ছে কি ব্ল্যাক চাবিটার একটা ফাতে যে অফসেট ফাত করব। 10 না 30 দিলাম, ওকে দিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এই যে অফসেট পাত অংশটা উপরে, এই যে এটা। তো এটারে আমরা মার্জ ইউনিট করব, যাতে ওই নিচেরটা কাটলে মার্চ করলাম, ইউনিট করলাম, নিচেরটা কাটলে এই বৃত্তটা অংশটা যাতে আবার বাদ না থাকে আর কি। এই যে দেখেন মাইনাস ফ্রন্ট করে দিলাম, এই যে বুঝছেন, এতটুকু কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে যদি আমরা এক কালার করে দিই, এগুলো করে দিলাম এক কালার। আচ্ছা, তো এইবার হচ্ছে আসল কাজ। এইবার হচ্ছে আমরা রিংটা কিভাবে সেটিং করব। এটা একটা শেপ বিল্ডারের গোপন, এই রিংটা সেটিং করা। এই রিংটার জন্য এই যে ধরেন এটাকে এভাবে একটু চাপাইয়া নিলাম, চাপাইয়া এইটাকে এভাবে ধরলাম, কালারটা অন্যরকম দিই,
ওকে। তো আমরা এটারে আগে এই রিংটা পুরোটা বানায় নিই। তো এগুলা এখানে আইনা একটু মাপ দিয়ে কাজ করবেন। আমি তো টাইম না একবারে দেখাইতেছি। মাপ বলতে কি এই যে যেমন এটার একটা সৌন্দর্য আছে না রিং বড় ছোট যদি দায়ের থেকে আসার পরও রিং ছোট হয়ে যায় ওগুলা খেয়াল রাখবেন। ও এখানে আবার একটা বৃত্ত এঁকে এই ঘরটারে ইয়া করে নিস। সাবির রিং ঘর। এই যে আপনারা কনসেপশন কিভাবে যেমন এখানে ঘর দিয়ে সাবির রিং দিছে ঠিক আছে? আপনারা ঘরের জায়গায় অন্য কিছু দিতে পারবেন না? এবার আসেন বিড়াল, কুকুর এরকম বা রিং গুলারে তারা এই দিকে রাখছে আপনারা একটু অন্য দিকে ঘুরিয়া দিবেন এটাই হচ্ছে ইউনিক ডিজাইনের আর কিছুই না ইউনিক ডিজাইন বলতে যেটা বোঝায় এই যে এখানে আমরা এখন আগে এই দুইটা ছিদ্র বরাবর এই যে ম্যাচিং করে নেব কতটুক ছিদ্র বরাবর ঢুকাবো ঠিক আছে তো এবার আমরা একটা এখানে এগুলা নিয়ে আসি নিয়ে এসে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটার উপর পেস্ট করি আরেকটা কালারটা চেঞ্জ করি তাহলে আপনারা বুঝবেন আরেকটা আসলে কেন বানাইছি আচ্ছা এই যে এটা ব্লুটা তো এটাকে একটু এইভাবে চাপিয়ে নেবেন এই যে দেখেন চাপিয়ে নিচ্ছি এই যে এইভাবে বা এইভাবে চাপিয়ে নেবেন ওই যে চাপিয়ে নিয়ে এটাকে এই যে মাইনাস ফ্রন্ট করলেন আচ্ছা এখন আমরা এই ডিজাইনটার খেয়াল করি এই ডিজাইনটাতে আসলে কি করছে এই ডিজাইনটাতে এই যে রিংটা আছে না এই রিংটা সঠিকভাবে বসাইতে হবে এই যে দেখো এখানে এসে রিংটা এভাবে বসাইছে কেন বসাইছে এটাতে অফসেট পাত নিলেও যাতে এই বৃত্তগুলার বাইরে এই শেপটা না আসে এটা খেয়াল রাখতে হবে তো আমি আরেকটা অফসেট পাত টানতে হয় এগুলাতে পাত অফসেট পাত এই যে এখন দেখো যে বৃত্তটা টানছে এটা কিন্তু এই শেপের বাইরে রিংয়ের গোলের বাইরে আসে না বাইরে আসলে কিন্তু এটা কাজ করা যাবে না তা আমরা এখন কাটাকাটি করব কাটাকাটি করব বলতে কি এই যে এইটা ধরবো সাবিটা ধরবো মানে যেটা নতুন শেপ নিয়েছি সেটা ধরবো সাবিটা ধরবো ঘরটা ধরার পরে এই যে দেখো এই অংশটা কাটছে ঘরের এই অংশটা কিন্তু এই চাবির অংশটা এই উপরের অংশগুলা কাটে না তো আমরাও এটা করব আমরা এখন শেপ বিল্ডার নেই এই যে এই অংশটা কাটবো কিন্তু ঘরের এই উপরের অংশগুলো কাটবো না কিন্তু এই অংশটা কাটবো এই অংশটা কাটবো এই অংশটা কাটবো এই অংশটা কাটবো এই চাবির অংশটা কিন্তু কাটবো না ঠিক আছে আবার এই বাইরের অংশটা কাটবো মানে কতটুক রাখবো এই চাবির অংশগুলা রেখে দেবো কাটবো না ওকে কাটলাম না এখন আমরা এই চাবির লাল অংশগুলো সরিয়ে দিলেও ব্ল্যাক অংশগুলো থাকবে দেখো ব্ল্যাক অংশগুলো কিন্তু আছে এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর ব্যাক স্পেস দিয়ে নিচে নিয়ে যাই দেখো জিনিসটা কিন্তু এরকম দেখাচ্ছে এই যে দেখো এই কাটাকাটিটা খুব মনোযোগ দিয়ে করতে হয় আর এই ভেক্টর আর্টগুলো করার শেষে অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে দেবো দেখো ওইটার থেকেও কিন্তু আমাদেরটা আর একটু ইউনিক লাগে চাবিটা একটু রোগা রোগা বানিয়ে ফেলছে একটু মোটা বানাইলে ভালো হতো প্রথমটাই মনে হয় ভালো ছিল আর কি তবে ঘরটা হচ্ছে আমার সুন্দর লাগে আর কি বেশি আচ্ছা আমরা রিংয়ের এই রিং থেকে কিভাবে অংশটা কাটবো এই রিং থেকে যেভাবে কাটবো সেটা হচ্ছে যে আমরা এই রিংটা প্রথমে গ্রুপ করে নেব গ্রুপ করে এইটার এখন কপি করব কেন ইয়া অফসেট পাত করব কেন করব আমরা কিন্তু এবার রিং কাটবো না কি কাটবো রিং এর সরি আমরা এবার চাবি কাটবো না রিং কাটবো যখন যেটা কাটতে হয় ওটার অফসেট পাত করে না অপোজিটটা মূলত অফসেট পাত করে তো অপোজিটে কোনটা কোনটা আছে সাবিয়ার ঘর তো আমরা সাবিয়ার ঘরের অফসেট পাত করব কিন্তু আগের সে পরিমাণ কমেয়া আচ্ছা পরিমাণ কমেয়া কেন এইখান দিয়ে একটু চিকুন আর কি ডিজাইনটা এটাকে অফসেট পাত করলাম তো অফসেট পাতটা কন্ট্রোল এক্স করলাম কন্ট্রোল এফ করলাম ঠিক আছে এফ করার পরে এবার রিংটা আমরা ধরবো নতুন যেই শেপটা হলো এটার সাথে রিংটাকেও সিলেক্ট মানে শিফট দিয়ে চেপে ধরবো ধরার পরে আমরা শেপ বিল্ডারে যাব যাওয়ার পরে অল শেপ দিয়ে রিং এর যেই অংশটা চাবি এবং ঘরের মধ্যে ঢুকে গেছে এই যে কালো অংশটা মানে রিং এর যে অংশটা চাবি এবং ঘরের মধ্যে পড়ছে ওই অংশটাও আমাদের ডিলিট করতে হবে এবং নতুন শেপ পুরাটাই আমাদের ডিলিট করতে হবে এই যে নতুন শেপ আমরা পুরাটাই ডিলিট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ